সাতক্ষীরায় হঠাৎ করে বেড়েছে ঔষধের দাম। ফার্মেসি মালিকরা বলছেন, বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির জেলা শাখার সিদ্ধান্তে ওষুধে ডিসকাউন্ট কমিয়েছেন তারা, যে কারণে দাম বেড়েছে। এদিকে সমিতি কর্তৃপক্ষ বলছে, ফার্মেসি মালিকদের দাবির মুখেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে বিপাকে পড়েছেন জেলার সাধারণ মানুষ। আফসার হোসেনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। পহেলা মে থেকে সাতক্ষীরায় ওষুধের ডিসকাউন্ট কমিয়ে দিয়েছেন ফার্মেসি মালিকরা। আগে যেখানে 10-12% পর্যন্ত ছাড় পাওয়া যেত, এখন সেটি কমে দাঁড়িয়েছে সর্বোচ্চ 5%। আগে যার যার মতো বিক্রি করতো, আমরা ওষুধ ভালোভাবে কিনতে পারতাম। এখন মালিক সমিতি এমন একটা করেছে যে 5% বেশি দিতে পারবে না, পাওয়া টাকা জরিমানা। এতে কোনো দোকানদারের কাছে আমরা ওষুধ কিনতে পারছি না। এই সমিতি থেকে এখন আমাদের একটা রেট বেঁধে দিয়েছে যে আমরা 5% বেশি কাউকে আমরা ডিসকাউন্ট দিতে পারবো না। আমাদেরকে এটা ঠকানো হচ্ছে না, এটা তো অবশ্যই আপনারা সিন্ডিকেট করছেন, তা না হলে আমরা কেন 12% পাবো না? সেক্ষেত্রে তারা আমাকে সেভাবে স্পষ্ট কোনো জবাব দেয় নাই আসলে। আর আমি জবাব না পেয়েই অসন্তুষ্ট হয়েই চলে গেছিলাম। ফার্মেসিগুলোর এমন আকস্মিক সিদ্ধান্তে ওষুধ কেনার খরচ বেড়ে গেছে। এতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। তাদের দাবি 5% নয়, আগের মতো 10-12% ছাড়ে ওষুধ কিনতে চান তারা। আমাদের 10% ছাড়েই দিতে হবে। আগে 10% ছাড়েই তো তারা লাভ করতো, এখন কেন 5% যাচ্ছে? 10% ছাড় দেওয়াই লাগবে। চায় আবার 10%-এ ফিরে আসুক। অনেক দোকানদার 10%ও দিতে চাইলেও সমিতি থাকার কারণে, সমিতির বাধ্যকতার কারণে দিতে পারতেছে না। সাডেনলি কিছুদিন হলো এখান থেকে দেখছি যে 5% অলরেডি ডিডাক্ট হয়ে গেছে, 5% ডিসকাউন্ট পাচ্ছি। এরা তো 10,000 টাকার ওষুধ কিনলে আমাদের প্রতি পার মান্থ দেখা যাচ্ছে এখানে বেশ একটা অ্যামাউন্ট অনেক হাই হয়ে যাচ্ছে। এটা কেন হলো, কিভাবে হলো, এটা আমরা বুঝতে পারতেছি না। এটা আমাদের জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তবে ফার্মেসি মালিকরা বলছেন, কোম্পানি থেকে এখন যে ছাড় পাওয়া যাচ্ছে তাতে 10% ছাড় দিলে কোনো লাভ থাকে না। বিশেষ করে ছোট ফার্মেসিগুলো টিকিয়ে রাখা কঠিন হয়ে যাচ্ছে। তারা বলছেন, বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সাতক্ষীরা জেলা শাখার সিদ্ধান্ত অনুযায়ী 5% ছাড়ে ওষুধ বিক্রি করছেন তারা। আমরা যে ছাড়টা দিতাম, মূলত এটা আমাদের পলিসি, ব্যবসায়িক পলিসি ছিল। এটা কোনো সাংগঠনিক পলিসি না। কিন্তু 1 তারিখের পর থেকে যে ছাড়টা দিচ্ছি 5%, এটা হলো একটা নির্ধারিত পলিসি এবং আমাদের সাংগঠনিক সিদ্ধান্ত। সেটা হলো BCDS, বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি, এখানে যারা কর্মকর্তা আছে এনাদের সিদ্ধান্তে এটা হয়েছে। কাস্টমার লাভবানে তো আমরা দোকানদার শোষিত হয়ে গেছি। এজন্য আমরা সম্মিলিতভাবে একটা সমিতির মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা 5% উপরে কাউকে পার্সেন্টেজ দেবো না। সর্বোচ্চ একটা কোম্পানি হয়তো আমাদের 12%-13% ছাড় দেয়। এখানে যদি আমরা কাস্টমারের 12% মেরে দিই, তা আমাদের মুনাফা শতকরা 1 টাকা থেকে 2 টাকা লাভ আসে। ভেজাল ওষুধ বাদ দিয়ে আমরা নেট ভালো ওষুধটা মানুষকে দিচ্ছি এবং আমরা 5% কমিশনে মানুষকে সহযোগিতা। এ বিষয়ে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সাতক্ষীরা জেলা শাখার সহসভাপতি ও সরকার নির্ধারিত মূল্যে ওষুধ বিক্রয় বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মোহাম্মদ সিদ্দিকুর রহমান বলেন, সাধারণ ব্যবসায়ীদের দাবির ভিত্তিতে ছাড় কমানোর সিদ্ধান্ত নিয়েছেন তারা। এই সমিতির সদস্য যেসব ফার্মেসি মালিক, তারাই শুধু 5% ছাড়ে ওষুধ বিক্রি করবে বলেও সিদ্ধান্ত হয়েছে। কেমিস্টদের দাবিকে আমরা বাস্তবে রূপ দেওয়ার জন্য আমরা গার্ডিয়ান হিসাবে একটা পেপার সাবমিট করছি। এটা আমাদের সমিতির কোনো বাইন্ডিংস না। আর যদি বলেন যে এখানে আপনার জরিমানার বিষয় থাকতে পারে, আছে কেন, এটা হচ্ছে কেন? হ্যাঁ, এটা তো অবশ্যই আমাদের সংগঠনের সদস্যদের কর্তৃক প্রযোজ্য হবে। এটা বাইরের জন্য না। 10,000 টাকা 2% লাভ করে আপনার আসছে 200 টাকা। তাহলে আপনার দোকান, কর্মচারী, লাইটিং, বাজারঘাট, বাচ্চা কাচ্চা, এরপর রাত তো আপনার চুরি করতে বেরোতে হবে, নইলে ডাকাতি করতে হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কোনো ব্যবসায়ী বেশি মূল্যে ওষুধ বিক্রি করলে এবং সঠিক মূল্যে ওষুধ বিক্রি করায় কোনো বাধার মুখে পড়লে ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন সাতক্ষীরা জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদি হাসান তানভীর। ড্রাগের অ্যাসোসিয়েশন থাকতেই পারে, তবে কোনো রিটেইলার যদি কম মূল্যে ওষুধ বিক্রি করার কারণে তাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কোনো জরিমানা করা হয় এবং এই বিষয়ে যদি কোনো অভিযোগ আসে, তাহলে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। ওষুধ নিয়ে সাতক্ষীরার এই পরিস্থিতি স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। এ পরিস্থিতিতে ওষুধের মূল্য নিয়ন্ত্রণে সরকারের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন অনেকেই।